জানাই সুস্বাগত। তো আজকে শ্রী সত্যজিৎ রায়ের জন্মদিন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ 2রা মে সত্যজিৎ রায়ের আজকে জন্ম হয়েছিল। 2রা মে 1921 সালে ওনার জন্ম এবং মৃত্যু 23শে এপ্রিল 1992 সালে। সত্যজিৎ রায়ের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে ওনার শ্রেষ্ঠ ফেলুদা, ওনার একটি বৈজ্ঞানিক ক্যারেক্টার প্রফেসর শঙ্কু এবং আরেকজন ক্যারেক্টার তারিণী খুড়ো। তো আজকে বুক রিভিউ ভিডিওটা সেই সত্যজিৎ রায়ের আমার কালেকশনে যা যা বই আছে সেগুলি আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমে আমার কাছে আছে ফেলুদা। তো ফেলুদা আমি যেভাবে বইগুলো কিনেছি, আমি সমগ্র কিনিনি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আনন্দ প্রকাশনী 5টা খণ্ড বের করে। টোটাল কাহিনী আমি পড়ে ফেলেছি সবগুলো, তো ভালো লেগেছে। এ দেখুন, আপনাদের খণ্ডগুলো দেখি। তো প্রথমে ফেলুদা একাদশ, এইটা আমি 2020 সালে ক্রিসমাস ডেতে গিফট পেয়েছিলাম। ফর্মটা আমাকে দিয়েছিল। তো এর গল্প সংখ্যা আছে 11টা। বলে দিই: সমাদদারের চাবি, ঘুরঘুটিয়ার ঘটনা, বোম্বাইয়ের বোম্বেটে, গোসাইপুর সরবরাহ, নেপোলিয়নের চিঠি, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, লন্ডনের ফেলুদা, রবার্টসনের রবি, তোতা রহস্য, বাক্স রহস্য প্রথম খসড়া, আদিত্য বর্ধনের আবিষ্কার। তো বন্ধুরা, এখানে 11টি গল্প আছে, যেগুলির মধ্যে 8টা হচ্ছে সমাপ্ত গল্প এবং 3টি হচ্ছে অসমাপ্ত গল্প: তোতা রহস্য, বাক্স রহস্য প্রথম খসড়া এবং আদিত্য বর্ধনের আবিষ্কার। তো বন্ধুরা, ফেলুদার গল্প আমি অনেক আগে শুনেছিলাম। তা আমি ক্লাস 4 থেকে ফেলুদা পড়া শুরু করি। 4 নয়, তারও আগে থেকে আমি ফেলুদা পড়া শুরু করি। তো ফেলুদা আমি প্রথম সিনেমা দেখেছিলাম রয়্যাল বেঙ্গল রহস্য। তারপরে আমি দেখি গোরস্থানের সাবধান, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। আমার ফেলুদার কালেকশন করা আমার ইচ্ছা ছিল। তো শেষ পর্যন্ত আমার মনের আকাঙ্ক্ষাটা পূর্ণ হলো। তো যাই হোক, এই বইতে ফেলুদার আমার জীবনে প্রথম ফেলুদার পড়া গল্প হচ্ছে সমাদদারের চাবি। এই গল্পটা পড়ে আমি বুঝতে পেরেছিলাম যে ফেলুদা কত একটা অ্যাট্রাক্টিভ চরিত্র। তো আসি পরের একটা বই নিয়ে। পরের বইটা হলো ফেলুদার সপ্তকাণ্ড। হ্যাঁ, ঠিক ধরেছেন, এইটি আমার সব থেকে প্রিয় বই। কারণ আমি আপনাদের এক্ষুনি বললাম যে ফেলুদার গল্প সংগ্রহ করবার আগেও আমি অনেকগুলি ফেলুদার সিনেমা দেখেছিলাম। তো আমি এখানের মধ্যে আমি দেখেছি, এখানে গল্পের সংখ্যা আছে 7, সপ্তকাণ্ড। এখানে গল্পের সংখ্যা 7টি কী কী আছে বলে দিই: বাদশাহী আংটি, সোনার কেল্লা, কৈলাসের কেলেঙ্কারি, জয় বাবা ফেলুদা, হত্যাবলী, শকুন্তলার কণ্ঠহার এবং গোলাপী মুক্তা রহস্য। তো এখানে আমি জয় বাবা ফেলুনাথ এবং সোনার কেল্লাটি টিভিতে সিনেমায় দেখেছিলাম। তো দেখে আমার খুব ভালো লেগে যায়। ফেলুদা, ও মাই গড, ডিটেকটিভ। তো তখন থেকেই আমার মনে একটা ইচ্ছা তৈরি হয়ে যায় যে আমি ফেলুদা পড়বো, মানে ফেলুদার গল্প আমি পড়বো, কালেকশন করবো। আমি অনেস্টলি বলছি, আপনি যদি ফেলুদার 1টা কি 2টো গল্প করে থাকেন, ফেলুদার প্রতি আপনার ভালোবাসা হয়েই যাবে। তো বন্ধুরা, এইটি আমার ফেলুদার বইয়ের 2য় নম্বর বই, ফেলুদা একাদশ। সেটা আমি কিনেছিলাম, ওটা আমার প্রথম বই। ফেলুদার সপ্তকাণ্ড 2য় বই। অবশ্যই আমি লাস্ট থেকে শুরু করেছিলাম, কারণ প্রথমে প্রকাশিত হয় কলকাতায় ফেলুদা, তারপরে পাহাড়ে ফেলুদা, তারপরে ফেলুদার সপ্তকাণ্ড, তারপরে ফেলুদার 5 এবং লাস্ট ফেলুদার একাদশ। তো আবার একটা পরের বই নিয়ে চলে আসি।
পরের বইটি হলো সত্যজিৎ রায়ের লেখা কলকাতায় ফেলুদা। আপনি এখানে এই বইটাতে ফেলুদার যা যা কলকাতায় যেসব রহস্যগুলো সলভ করেছিল সেই রকম গল্প পেয়ে যাবেন। এখানের মধ্যে আমি যেমন সানডে সাসপেন্সের বোসপুকুরে খুব খারাপই এটা শুনেছিলাম সানডে সাসপেন্সে, তারপরে আমার একটা থ্রিলিং ভাব চলে আসে। তারপর আমি কলকাতা ফেলুদা কিনি। এখানের মধ্যে যে গোরস্থান সাবধান যে গল্পটি রয়েছে সেটি আমার আগে দেখা ছিল। তো এখানে গল্পের সংখ্যা আছে 9টি গল্পের সংখ্যা। কি গল্প আছে একটু বলে দিই। কৈলাস চৌধুরীর পাথর, শেয়াল দেবতা রহস্য, গোরস্থানের সাবধান, গোলকধাম রহস্য, অম্বর সেন অন্তর্ধান রহস্য, বোসপুকুরে খুন খারাপি, ইন্দ্রজাল রহস্য, অপসরা থিয়েটারের মামলা এবং ডাক্তার মুন্সির ডায়েরি। তো এই বইগুলো পড়তে সুবিধা হয় কি, আমাদের মতো কিশোর বয়স্ক যারা আছে তাদেরকে আমি বলছি, যদি তোমরা এই বইগুলো পড়ো তো তোমাদের অতটা লাগবে না, তুমি এটা বিভিন্ন টাইমে পড়তে পারো, ক্যারিও করতে পারো, খুব সুবিধে। তো এই জন্য এইরকম বইগুলো তোমাদের রেকমেন্ড করবো। নেক্সট বই চলে আসি, সেটা হলো সত্যজিৎ রায়ের লেখা পাহাড়ে ফেলুদা। এর আগে আমি 3টে বই দেখিয়েছি, ফেলুদা একাদশ, ফেলুদার সপ্তকাণ্ড, তারপর কলকাতা ফেলুদা, এটি হচ্ছে 4 নম্বর পাহাড়ে ফেলুদা। এটি আমি 4র্থ স্থানে রাখলাম। তো এই বইটার মধ্যে ফেলুদার যা যা অ্যাডভেঞ্চারগুলি যেগুলো পাহাড়কে কেন্দ্র করে হয়েছে সেগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো বইটিতে এটা ফেলুদার প্রথম বই অ্যাকচুয়ালি। এখানে গল্পের সংখ্যা 6টি। এখানে ফেলুদার গোয়েন্দাগিরি, সেটা আমি সানডে সাসপেন্সে শুনেছিলাম। মানে গল্পের সংখ্যা সেটি কী কী আছে বলে দিই। ফেলুদার গোয়েন্দাগিরি, গ্যাংটকে গন্ডগোল, যতকাণ্ড কাঠমান্ডুতে, এবার কাণ্ড কেদারনাথে, দার্জিলিং জমজমাট এবং ভূস্বর্গ ভয়ঙ্কর। তো এই বইটা আমি এখন পড়ছি, দেখছেন বুকমার্ক দেওয়া আছে। তো এই বইটিকে অবশ্যই রেকমেন্ডেশনে রাখলাম। নেক্সট আরেকটা বই যেটি আমি আমার জন্মদিনে উপহার পেয়েছি, হচ্ছে ফেলুদার 5। এইটি হচ্ছে আমার সংগ্রহ করা ফেলুদার 5ম বই। তো এই বইটা অ্যাকচুয়ালি 4র্থ নম্বর বই, অথচ আমি এটা সংগ্রহ করেছি 5ম নম্বরে। তো যাই হোক, এই বইয়েতে গল্পের সংখ্যা আছে 5টি এবং 5টির মধ্যে বাক্স রহস্য, রয়্যাল বেঙ্গল রহস্য, ছিন্নমস্তা রহস্য, টিনটনের দৃশ্য নিয়ে অলরেডি 4টে সিনেমা হয়ে গেছে। আমি এখানের মধ্যে বাক্স রহস্য, রয়্যাল বেঙ্গল রহস্য এবং ছিন্নমস্তা রহস্য এই 3টে সিনেমা দেখেছি, খুব ভালো লেগেছে। আমার অনেকদিনই ইচ্ছা ছিল, অ্যাকচুয়ালি আমার একটা অভ্যাস আছে আর কি, যে কোনো একটা সিনেমা দেখার পর সেই বইটা পড়া, তাহলে বুঝতে পারবো। সিনেমাতে অনেক কিছুই কাট করে দেওয়া থাকে, কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। আমি এই বইটিকে রেকমেন্ডেশনে রাখলাম। এই বইতে আছে গল্পের সংখ্যা 5টি, তার মধ্যে বাক্স রহস্য, রয়্যাল বেঙ্গল রহস্য, ছিন্নমস্তার অভিশাপ, টিনটনের দৃশ্য ও নয়ন রহস্য। তো বন্ধুরা, এই ছিল আমার ফেলুদার কালেকশন বইগুলি যেগুলো আমি করেছিলাম। তোমার সব ফেলুদার বই কালেকশন হয়ে গেছে, তো আমি খুবই খুশি। এবার আমি সত্যজিৎ রায়ের সৃষ্ট একটি অন্য চরিত্র আপনাদের দেখাচ্ছি। সেই চরিত্রটির নাম হলো প্রফেসর শঙ্কু। আমার কাছে প্রফেসর শঙ্কুর এই শঙ্কু সমগ্রটি আছে। এটি আমি 2021-এর ডিসেম্বর মাসের 25 তারিখে পেয়েছি, মানে ক্রিসমাস ডেট দিনে পেয়েছি। চ্যানেলটা আমাকে গিফট করেছিল, আমার একটা ইচ্ছা ছিল কেনার। তো এখানের মধ্যে প্রফেসর শঙ্কু সব মিলিয়ে যতগুলো গল্প আছে, টোটাল 40টি গল্প, প্রায় 40টি গল্প আছে। তো তার মধ্যে বোমযাত্রীর ডায়েরি হচ্ছে প্রথম গল্প। এই বোমযাত্রীর ডায়েরি, এই গল্পটি পড়ার
পর আমার মনে হয়েছিল কি একটা রহস্যময়, অথচ ডিটেকটিভও নয়, বৈজ্ঞানিক রকম বিভিন্ন সায়েন্টিফিক অনেক কিছু আছে। তো বোমযাত্রী ডায়েরি পড়ি প্রফেসর শঙ্কুর প্রতি ভালোবাসাটা আমার হয়ে যায়। আর সব থেকে ভালো সত্যজিৎ রায়ের সেই আঁকা ইলাস্ট্রেশনসগুলি, যেগুলো অবশ্যই দেখে থাকবেন সকলে। তো এই বইটাকে অবশ্যই রেকমেন্ডেশন রাখলাম। আমি প্রফেসর শঙ্কু ক্লাস 4-এ কিনেছি। দেখুন, এটি তখনকার মুদ্রিত মূল্য ছিল 750 টাকা। তো এই বইটাকে অবশ্যই রেকমেন্ডেশনে রাখলাম। তো এবার কথায় আসি, আপনারা কোন বইটা পড়বেন? তো আমার কাছে যে ফেলুদা, আমি আগে দেখেছি আমার কাছে এরকম ভাবে করা আছে। যদি আপনারা ফেলুদা সমগ্র কিনে নেন তাহলে ভালো, এগুলো কিনলেও কোনো ক্ষতি নেই। কিন্তু আমি বলবো ফেলুদা সমগ্রের থেকে যেই 2 খণ্ডে প্রকাশ করে তার থেকে 5 খণ্ডে কেনা অনেক ভালো। আপনারা এটাকে ক্যারি করতে পারবেন, বিভিন্ন গল্প পড়তে পারবেন, এবং সব থেকে ভালো এর কভারগুলো খুবই আকর্ষণীয়, দেখলেই খণ্ডগুলিকে সংগ্রহ করে ফেলা যায়। তো এবার সত্যজিৎ রায়ের কিছু ইলাস্ট্রেশন আপনাদের দেখে নিই। এটা হচ্ছে সমাদদারের চাবি ইলাস্ট্রেশন। এবার আরেকটা বই ফেলুদার পাঞ্চ, আমার খুবই প্রিয় বই একটি। সেই ইলাস্ট্রেশনসগুলি যেগুলি অনেকেই দেখেছেন এবং খুব আকর্ষিত হয়েছে, তো অনেকেই হয়তো পড়েছেন গল্পটা। এই বইয়ের আমার সব থেকে ফেভারিট গল্প হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য। এবার পাহাড়ে ফেলুদার, এখানে প্রথম গল্প হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি। দেখাচ্ছি আপনাদের ইলাস্ট্রেশনসটা। এরা প্রকাশিত হয়েছিল এক পত্রিকায়। পত্রিকাটি ছিল সন্দেশ। ফেলুদার গোয়েন্দাগিরি, তখন থেকেই ফেলুদাকে আমরা আপন করে নিই, এটা আপনারা অনেকেই জানেন। নেক্সট কলকাতা ফেলুদা, এর কিছু ইলাস্ট্রেশনস আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখাই আপনাদের কৈলাস চৌধুরীর পাখি। গল্পটি কিন্তু আগের বছর আনন্দ মেলায় পূজাবার্ষিকীতে একটি কমিক্স আকার দেওয়া ছিল, যে কমিক্সটি তৈরি করেছেন শিল্পী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফেলুদা মানে ফেলুদার মতো, ব্যোমকেশের মতো, তারিণী খুড়ো, প্রফেসর শঙ্কু এবং আরো অনেকে যারা আছেন, এদের মতো কেউ নেই। তারপরে আমি দেখাই ফেলুদার সপ্তকাণ্ড, এর কিছু ইলাস্ট্রেশন। এটা সোনার কেল্লার একটি ইলাস্ট্রেশন। তো ভাবিনি কোনোদিন যে ফেলুদার এতগুলি খণ্ডগুলিকে আমি সংগ্রহ করে ফেলবো, আমার ফেলুদার কালেকশন কমপ্লিট হয়ে যাবে। তো এখনকার মতো এই থাকলো, যদি আমার কাছে আরও কোনো সত্যজিৎ রায়ের বই আসে অবশ্যই আপনাদের দেখাবো। ততক্ষণ এই বইগুলিকে আমি আপনাদের রেকমেন্ডেশন করলাম। তো প্রফেসর শঙ্কুর বই পড়ে আমার প্রথম মনে হয়েছিল সায়েন্সের প্রতি যে আগ্রহটা, সেই আগ্রহটা আমার জন্মেছিল।
এই বইটা পড়লে আমি যেন একটু অন্য জগতে চলে যাই, এরকম একটা জিনিস হয়। আপনারা যা পড়েছেন নিশ্চয়ই সেই অনুভূতিটা নিয়েছেন। তো বন্ধুরা, আবার নতুন কোনো বুক হল ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন এবং পাশে থাকুন।